নির্দিষ্ট একটি দলকে সুযোগ দিতে প্রশাসনের রদবদল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রাজধানীতে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসলামী ৮ দল সংস্কারের পক্ষে প্রচার চালাবে। গেজেট প্রকাশিত হয়েছে। মগবাজারে আল ফালা মিলনায়তনে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী সহ ৮ দল। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে সেখানে তার দলসহ ৮ দল সংস্করণের পক্ষে হ্যাঁ বলবে বলেও জানান জামায়াতের এই সেক্রেটারি। আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে। জুলাই ইসলামী ৮ দলের সব দাবি পূরণ হয়নি জানিয়ে গোলাম পরোয়ার বলেন, শীর্ষ নেতাদের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছে দলগুলোর লিয়াজো কমিটি। তারা আলোচনা করে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমাদের লেভেল প্লেইং ফিল্ডের দাবি পূরণ হয়নি। ফ্যাসিবাদের দোসরদের সকলের বিচারের কাঠগড়ায় আনার দাবি এখনো পূরণ হয়নি। প্রশাসনিক রদবদলের যে দলীয় পক্ষপাতমূলক কাজ চলছে সেটার দাবি এখনো পূরণ হয়নি। এটার জন্য আমরা আন্দোলনের কর্মসূচি শীর্ষ নেতৃবৃন্দ লিয়াজো কমিটিকে যে দায়িত্ব দেওয়া আছে তারা সেটা সময় মতো বৈঠক করে ঘোষণা করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কেও কেন্দ্র করে দেশে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। জানান, কালো রাজপথে থাকবেন তারা। আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এ জাতি দেবে না। আগের দিনেও যায়নি, এটাও কোনো স্থানই পাবে না। আমাদের ৮ দল মাঠে থাকবে ইনশাআল্লাহ। ৩ উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল জামায়াত। মিয়া গোলাম পরোয়ার বলেন, তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে। সরকারকে নিরপেক্ষ থাকার তাগিদ দেন তিনি। কোনো পূরণ হয়নি। ইমরান শেখ, নাগরিক।